সারা বছর ধরে আমরা অপেক্ষা করে থাকি কখন পুঁই গাছে ওই পুঁই ফলটি আসবে। ওটা দিয়ে কিন্তু নানা রকম রেসিপি হয়। তো আজকে আমি একদম সহজ করে যে রেসিপিটি আমরা করি মোটামুটি গ্রামের দিকে, তো এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি দেখুন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকবে তাই প্রেস করতে ভুলবেন না। সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো দেখুন, এখানে আমরা ওই গ্রীষ্মকালে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, কয়েকটা গাছ মরে গিয়েছে আর কয়েকটা গাছ রয়ে গিয়েছে। তো সেই গাছগুলো এইভাবে এখন সুন্দরভাবে বেড়ে গিয়েছে আর এইভাবে ফল এসেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর এই ফলগুলো মোটামুটি শক্ত হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, এখন বেশ নরম রয়েছে, এগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার ঠাকুমা যেভাবে রান্না করতো ঠিক সেভাবেই আজকে আমি সেই রান্নাটি করে দেখাবো। আমার ঠাকুমা অনেক রকমভাবেই রান্নাটি করতো। এটা কিন্তু যেভাবেই রান্না করা যাক না কেন বেশ খেতে ভালো লাগে। সে নিরামিষ হোক বা আমিষ হোক, যেভাবেই রান্না করা হয় মোটামুটি ভালো লাগে, সবারই ভালো লাগতো। তো আজকে আমি পেঁয়াজ রসুন দিয়েই দেখাবো, তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো দেখুন, মোটামুটি একটু কষ্ট করে আমি এটাকে পেড়ে নিচ্ছি, কারণ এটা অনেক উঁচুতে হয়ে আছে। তাই শুধুমাত্র এই পুঁই ফলটি খাবো বলে আমরা সেভাবে এই গাছটিকে কেটে খাইনি। আগে থেকে খাওয়া যেত, কিন্তু গাছগুলো কি বলবো, এই দুই একটাই গাছ ছিল, যার কারণে কিন্তু আমরা আর সেভাবে কেটে খাইনি। শুধুমাত্র এই ফলটাই খাবো বলে এতদিন অপেক্ষা করেছিলাম। তো আজকে এইভাবে পেড়ে নিয়েছি। তো এইগুলো হলে হয়ে যাবে, সাথে আমি আলুও দেবো, তো আপনাদের দেখিয়ে দেবো কী করতে হবে। তো দেখুন, এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই মশলা বাটাটা যদি এই তরকারির মধ্যে পড়ে না, এই তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো এটাই আমার ঠাকুমা দিত, তো সেটাই আপনাদের দেখাচ্ছি আমি। যে গোটা ধনে নিয়েছি 2 চামচের মতো, সর্ষে নিয়েছি 3 চামচের মতো, আর গোটা জিরে নিয়েছি। তো এইভাবে মোটামুটি কয়েকটা মশলা নিতে হয়, তাতে করেই কিন্তু স্বাদটা আসে। তারপরে এতে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো না, অল্প একটু দিয়েছি, আর একটু ওই যে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাই দিয়েছি, একটু জল দিয়েছি, দিয়ে ভালোভাবে একদম স্মুথ করে একদম ফাইন করে পেস্টটাকে আমি বেটে নিয়েছি। এইভাবে কিন্তু এই মশলা বাটাটাই লাগবে আমার। তারপর পুঁই ফলটাকে আমি কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, সাথে আলুও দিয়েছি, আপনাদের আমি দেখিয়ে দেবো। তারপর এদিকে একটু কড়াইতে তেল দিয়েছি, তেলটা ভালোভাবে গরম হয়ে যেতেই আমি 5 ফোড়ন দিয়েছি, গ্রেট করা রসুন দিয়েছি। তো এটা দিলেই কিন্তু এই তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়, যার কারণে আমি রসুনটা দিয়েছি। তারপর এতে আমি দিয়ে দেবো কোচানো পেঁয়াজ, তো ওটা দিলেও ভালো লাগে তাই আমি দিচ্ছি। তাছাড়া এটা কিন্তু নিরামিষভাবেও রান্না করা যায়। নিরামিষ বলতে আদাও দিতে হবে না, শুধুমাত্র এই 5 ফোড়ন বা তেজপাতা, শুধুমাত্র এই শুকনো লঙ্কা দিয়েই কিন্তু কাজটি করা যায়। আর ওই পেস্টটা যে রেখেছি না, মশলা বাটাটা, ওটা দিলেই কিন্তু হয়ে যায়। তো আজকে আমি ওই যে রসুন পেঁয়াজ দিয়েই দেখাচ্ছি। এইভাবে রান্নাটা করেও দেখতে পারেন, এটা কিন্তু সহজ একটি পদ্ধতি, এতে করেও স্বাদটা বেশ ভালোভাবে চলে আসে রেসিপির মধ্যে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা। তো এতে একটু আমি ওই যে পরিমাণ মতো হলুদ দিলাম, আর কিছুই কিন্তু দিইনি। আপনারা চাইলে কিন্তু একটু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তো আজকে আমার ছেলেরা আছে, ওরা খাবে, তাই আমি অল্প করে দিয়েছি। ওরাও কিন্তু খেতে বেশ ভালোবাসে, তাই আমি লঙ্কাটা সেভাবে দিইনি, অল্প করে দিয়েছি। তবে এই রেসিপির মধ্যে লঙ্কাটা দিলে না বেশ ভালো লাগে, তো বেশি করে দিয়ে দেখতে পারেন। তো সব কিছুকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় বা এই সবজির মধ্যে ঢুকে যায়। তারপর আমি পরিমাণ মতো লবণটাকে দিচ্ছি, তো বুঝে শুনেই দিতে হবে সব কিছুকে। তো আজকে আমি আলুটাকে দিয়েছি, আপনারা যদি না দিতে চান তো না দেবেন। এতে না আমার ঠাকুমা অনেক সময় যে পুঁটি মাছ হয় না, এগুলোকে ভেজে বেশ রান্না করতো, এটার সঙ্গে বেশ ভালোই লাগতো। তো আমার কাছে আজকে পুঁটি মাছটা নেই, তাই আমি দিইনি। ঠাকুমা যখন এই রেসিপির মধ্যে এই পুঁটি মাছের ভাজাটা দিত, তখন কিন্তু আর এক্সট্রা করে ওই যে রসুন বা পেঁয়াজ এগুলো দিত না, শুধুমাত্র ওই যে পুঁটি মাছের ভাজাটা দিয়েই কিন্তু রান্নাটি করে ফেলতো। তাতে করেও কিন্তু স্বাদটা চলে আসতো, বেশ ভালো লাগতো আমাদের, খেতাম আমরা বেশ ভালোবেসে। তারপর দেখুন, এখানে আমি নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়েছি, জলটাকে দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য সেদ্ধ করে নিয়েছি। এতে করে কিন্তু আলুটা এখনও সেদ্ধ হয়ে যায়নি, তো মোটামুটি দেখিয়ে দিচ্ছি কীভাবে কী হয়েছে। আর এই শাকটা কিন্তু, শাক বলতে এই পুঁই ফলটা, ওটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তো একটু দেখে শুনে কাজটিকে করে নিতে হবে। তো এখানে আমি দিচ্ছি ওই যে মশলা বাটাটা, ওটা দিলেই কিন্তু স্বাদটা চলে আসবে। তো এটা দিয়ে মোটামুটি সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে আরও কিছুটা সময় ধরে রান্নাটি করে নেব। তো দেখুন, এইভাবে আমি রান্নাটি করে নিচ্ছি। এখন যেন মনে হচ্ছে ভীষণই জল, কিন্তু না, এই বাটাটি দেওয়ার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যায়। তো আপনারা দেখতে পাবেন কিভাবে কি হয়। তো মোটামুটি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রান্নাটি করে নিয়েছি। তারপর আপনাদের আমি দেখাচ্ছি কতটা কি রয়েছে এর মধ্যে। তো দেখুন, অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে বা ঘন হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু ঘন হয়ে যায়। তাছাড়া কয়েকটা আলু আমি ভেঙে দিলে কিন্তু এইভাবে শুকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন প্রায় রান্নাটি আমার শেষের পথে। তো এখানেই রান্নাটি আমার হয়ে গিয়েছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।
আপনারা তো দেখলেন কতটা সহজ এই রেসিপিটি রান্না করা। তো আশা করি আপনাদেরও ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। তো এইভাবে আমাকে সাপোর্ট করবেন। এইরকম রেসিপি দেখতে চাইলে কিন্তু সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। আর আজকের ভিডিওটি দেখে নেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।